This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বারবার সন্দেশখালীতে সিবিআই গতকালের পর আজও সিবিআই এর মেল বক্সে জমা পড়েছে জমি ভেড়ি দখল, নারী নির্যাতন সহ ভুরি ভুরি নালিশ। আর সেই সব অভিযোগের সারবত্তা একেবারে সরেজমিনে খতিয়ে দেখতেই বারবার সন্দেশখালীতে সিবিআই এর টিম। দেখাবো আপনাদের। গায়ের জোরে জমি ভেড়ি দখল, শেখ শাহজাহান ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে এমনই গুচ্ছ গুচ্ছ অভিযোগ সন্দেশখালীতে। কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালীর সমস্ত অভিযোগের তদন্ত করছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দেওয়া মেল আইডিতে উপচে পড়ছে অভিযোগের পাহাড়। মেল বক্সে জমা পড়েছে জমি ভেড়ি দখল, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া, নারী নির্যাতন সহ ভুরি ভুরি নালিশ। বাসিন্দাদের সেই সমস্ত অভিযোগের বিষয়বস্তু সরেজমিনে খতিয়ে দেখতে বারবার সন্দেশখালীতে সিবিআই। শনিবারের পর ফের রবিবার খুলনা পঞ্চায়েতের কাঠখালী, সিংপাড়া সহ বিভিন্ন গ্রামে ঘুরে জমিহারাদের অভিযোগ খতিয়ে দেখেন সিবিআইয়ের আধিকারিকরা। পাট্টা জমির রেকর্ড খতিয়ে দেখার সঙ্গে সঙ্গে অভিযোগকারীদের বয়ান নথিভুক্ত করা হয়। যে সমস্ত বাড়ি থেকে অভিযোগ মূলত জমা পড়েছে সিবিআইয়ের কাছে, সেই সমস্ত বাড়ি বাড়ি গিয়ে তাদের সাথে কথা বলা এবং জমি দখল যে অভিযোগ উঠেছে শেখ শাহজাহান এবং শিবু আজরাদের বিরুদ্ধে, সেই সমস্ত অভিযোগের সত্যতা যাচাই করার পাশাপাশি মৌখিক বয়ানও রেকর্ড করছেন সিবিআইয়ের কর্তারা। আমাদের জমিগুলো আরো নদীগত করেছে আর ওদের জমিগুলো উপরে তুলে নিচ্ছে। কাগজটা দেওয়া হয়েছে যে এই সমস্ত আমাদের এই করেছে সব। ওই আলিম শেখ, শাহজাহান সিংয়ের দলবল, এরা ওদের নাম তো আমার জানা থাকে, জানানো আছে। বা শাহজাহান পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর সিবিআই ও ইডি হেফাজত পেরিয়ে আপাতত জেলে। গ্রেপ্তার হয়েছে সন্দেশখালীর তৃণমূল নেতা সাগরেদ রাও। একসময় সন্দেশখালী ত্রাস শাহজাহানের সঙ্গে তার সঙ্গী শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে ভুরি ভুরি নালিশ জমা পড়েছে, যার বেশিরভাগটাই জবরদখলের। পরপর দুদিন গ্রামবাসীদের সঙ্গে কথা বলে সেগুলি সারবত্তা খতিয়ে দেখেন সিবিআইয়ের আধিকারিকরা। সব মিলিয়ে সন্দেশখালী নির্যাতনের যে ঘটনার অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের তদন্ত করতে এবার সন্দেশখালী সহ একাধিক জায়গায় কার্যত সাঁড়াশি অভিযান বা সাঁড়াশি তল্লাশিতে সিবিআইয়ের গোয়েন্দারা। ক্যামেরায় মৃন্ময়ের সাথে অরিত্র, TV9 বাংলা, সন্দেশখালী। এবার এই সন্দেশখালীর ছায়া শান্তিপুরে। রাত বাড়লেই আতঙ্ক বাড়ে বাগাচড়া পঞ্চায়েত এলাকার মহিলাদের মধ্যে। বাড়িতে বাড়িতে ঢুকে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ প্রদীপ সরকার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। প্রশাসনকে জানিয়েও কোনো রকম কাজ হয়নি, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। তৃণমূলের মদতেই অভিযুক্তদের বাড়বাড়ন্ত গ্রেফতারের দাবিতে সরব বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। যে পঞ্চায়েত এলাকার ঘটনা, সেই পঞ্চায়েত বিজেপি পরিচালিত, পাল্টা তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। আমাদের খুবই জ্বালা যন্ত্রণা করে, রাত্রে ঘুম পাড়তে দেয় না, চুল টানাটানি করে, এমন আছে খুঁচা মারে, এমন আছে দরজা জানলায় ধাক্কা মারে, আমি খিস্তে মারে, সেখন পায়ের শব্দ পাই কিন্তু মানুষ দৌড় মেরে চলে যায়। এবার ঘর থেকে বাড়াবো, জিনিসটা দেখবো কে কিনা। আমাদের বড় ভাসুরের ছেলে ছোটরা দেখেছে যে কাকিমা তোমাদের বাড়িতে গিয়েছিল, এটা আমরা সেটা ওর বউর কাছে জানাইছিলাম। ওর বউ বলেছে উল্টো কয় কি তোমরা ডেকে নিয়েছো, পুলিশের কাছে বলেছিলাম, জমা দিয়েছিলাম, কোনো খবর নেই। প্রদীপ সরকারকে পুরোপুরি শাস্তি দেওয়ার দরকার। প্রত্যেকটা মেয়ে ছেলে বাড়িতে ঘুমোতে পারে না, বাড়ির মেয়ে ছেলেরা সারাদিন কাজকর্ম করে, রাত্রে একটু ঘুমানোর দরকার, কিন্তু সেটাও ওর জ্বালায় কেউ করতে পারে না, ঘুম পাড়তে পারে না। ও খুব অত্যাচার চালায়। প্রত্যেকটা মেয়ে ছেলের ঘরে লাইট জ্বালাবে, ছবি তুলবে, ছবিগুলো বাইরে ছেড়ে দেবে আর মানুষকে হুমকি দেবে খালি। এখানকার পুলিশের মদতে শান্তিপুর থানা এইভাবেই চলছে। আর দ্বিতীয় সন্দেশখালী হওয়ার মুখে দাঁড়িয়ে ভয় দেখানো হচ্ছে। আবার পাল্টা থানায় গেলে পরে পুলিশ কোনো পদক্ষেপ না নেওয়ায় উল্টো এরা আবার কাউন্টার কেস নিজেদের ঘরের লোককে দিয়ে কেস করাচ্ছে সাধারণ মানুষকে, এবং মারপিট পর্যন্ত মাথা ফাটিয়ে দিচ্ছে। তাও পুলিশ কোনো আইনত পদক্ষেপ, আসামিকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেনি। যদি এরকম ঘটনা সত্যিকারের ঘটে থাকে, এটা নিশ্চয়ই খুব দুঃখজনক এবং দোষীর শাস্তি আমিও চাইছি যদি সত্যি এরকম ঘটে থাকে। কিন্তু সবথেকে বড় কথা, বাগাচড়া গ্রাম পঞ্চায়েতের ওই অঞ্চলে পঞ্চায়েত বিজেপি পরিচালিত। তা আমার মনে হয় প্রধান, উপপ্রধান যারা আছেন, মেম্বার যারা আছেন, তারাও এই ব্যাপারে সোচ্চার হতে পারতেন।